সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন এখন বলবেন নবুয়াত আর বিলায়েত নিয়ে কথা। প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং সাথে সাথে তরিকাতপন্থীরা, আপনারা আমার সামান্য দু একটা কথা একটু মন দিয়ে শুনবেন। আশা করি শুনলে আপনাদের ভালো লাগবে। তাই আমার শুরুতেই আপনাদের সকলকে বলছি, এক যুগে নবুয়াত ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তখন মানুষ নবীর কাছে গেছে, নবীর কাছ থেকে শিক্ষাবিদ্যা নিয়েছে। নবুয়াত শেষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফায়েত, এখন বিলায়েত। আর বিলায়েতে এসে বিলায়েতের মূল খুঁটি পীরানা পীর দস্তগীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, এলাই রেলাই, খাজায় চাঞ্জুরি, শেখ মহিউদ্দিন। তাই এই বিলায়েতের মূল খুঁটি শুধু বড় পীর এরকম না, বিলায়েত প্রাপ্ত যুগে যুগে আসতেছে। অলিয়াল মুর্শিদে খোদা, আল্লাহ বিনে নেহিজুদা, আশেক গনে বাবে খোদা। তাই দরবেশ আনোয়ার কয়, অলি আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করতে পারে না, অলি আল্লাহ গুজাস্তা আমি। যারা বিলায়েত প্রাপ্ত কামেল মোকাম্মেল ও হাক্কানি একজন গুরুর কাছে যাইয়া আপনারা হাতে হাত রাখা বায়াত গ্রহণ কইরা এরপরে অলি আল্লাহর বাড়িতে যদি আসেন, তাহলে আপনি তাওয়াজ্জু বুঝতে পারবেন অলি আল্লাহর কেরামতি, অলি আল্লাহর মাজেজা, অলি আল্লাহর রুহানি ফায়েজ বরকত আপনি পাবেন। আপনার পীরের সেবায় যদি আপনি লিপ্ত থাকেন, পীর সাহেব যদি আপনাকে হুকুম করে, তাহলে আপনি একটা দরবারে আপনি যাইতে পারবেন। পীরের হুকুম ছাড়া আপনি এক কদম যদি সামনে বেড়ান, আপনার কোনো লাভ নাই। অলি আল্লাহর বাড়িতে সারা জনম পড়ে থাকেন, কিন্তু আপনার বাপ মার খেদমত করেন না, আপনার পীরের কথা শুনেন না, আপনি চিরদিন যদি অলি আল্লাহর মাজারে পড়ে থাকেন, আপনার কোনো কাজে লাগবে না। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে আগে মুর্শিদ ধরেন, আগে বেলায়েতে দাখিল হন, আগে সুফিবাদের অঙ্গ সংগঠনে আসেন, তারপরে আপনারা ইবাদতের মূল খুঁটিগুলা খুঁজেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এ শরিয়াতের বিধান, কিন্তু শরিয়াতপন্থীরা কখনোই নিচে খুঁজে দেখে না যে আমি যে নামাজ পড়তে ডাকতেছি, এই ছেলেটা তার মা বাপের সেবা যত্ন করে কিনা। এই ছেলেটা আজকের যুব সমাজ দেখতেছি নামাজে দৌড়ে যাইতেছে, কিন্তু নেশায় বেবুর হয়ে গেছে। তারা নেশা খায়, মা বাপের কথা শুনে না এবং ওস্তাদ গুরুজিকে মানে না। তাই এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন এবং একজন কামেল গুরুর হাতে হাত দেন। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল আল্লাহ। আমার এই কথাগুলো যারা শুনবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আগামী দিন নতুন ভিডিও আপনাদেরকে শোনাবো, নতুন কথা আপনারা পাইবেন আমার কাছ থেকে। এই বলে এখানে রাখছি। আমিন।